এভরিওয়ান, আমি আবার চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। এবার আমি যাচ্ছি ক্যাম্পিংটা অর্গানাইজ করেছিল গ্রিন এনভায়রনমেন্ট প্রিজার্ভেশন সোসাইটি শিলিগুড়ি। ক্যাম্পিং কী জিনিস আমি জানতাম না, এটা আমার ফার্স্ট টাইম আমি ক্যাম্পিং যাচ্ছি। প্রথম একটু ভয় লাগছিল। আমি প্রথমবার মাম্মামদের বাড়িকে ছেড়ে যাচ্ছি তো, তারপরে বাসে ওঠার পরে বন্ধুদের সাথে একটু গল্প করার পরে আমার ভালো লাগলো। তারপরে আমাদের বাস চলে গেল আমাদের ডেস্টিনেশনে, বুংকুলিং ভিলেজ মিরিক। যাওয়ার সময় আমরা স্টোন পেপার সিজার খেললাম, বাসে পিকাচু খেললাম, অনেক গল্প করলাম, আর আমাদেরকে ব্রেকফাস্টও দিয়ে দিল বাসে। আমরা ওগুলো খেয়ে নিলাম। এসে আমাদেরকে প্রথমে হাত পা ধুয়ে লাঞ্চ দিল। আসার পরে আমাদের কয়েকটা ক্লাস হওয়ার পরে আমরা টেন্টে ঢুকে গেলাম। তারপরে স্যান্টা আমাদের সারপ্রাইজ করে দিল। আমাদের খুব মজা আসলো, কেন কি ওই দিন ছিল 25 ডিসেম্বর। তাই স্যান্টা আমাদের সারপ্রাইজ করতে এসেছিল। স্যান্টা বললো যে স্যান্টা এভরি ইয়ার নাকি আসে 25 ডিসেম্বর নর্থ পোল থেকে। তারপরে আমরা একটি গ্যাপসে কেক কেটে নিলাম, কেন কি ওটা ক্রিসমাস কেক ছিল। স্যান্টা আমাদেরকে চকলেটস দিল, অনেকগুলো চকলেটস কালেক্ট করলাম। আমি তো 23টা করেছিলাম। তারপরে দিদিরা আমাদের কেক দিল। তারপর আমরা ডিনারে চলে আসলাম। ডিনার খাওয়ার পরে আমরা পরের দিন ব্রেকফাস্ট নিয়ে ব্যাগে ঢেলে আমরা আবার ট্রেকিংয়ের জন্য বেরিয়ে পড়লাম। ট্রেকিংয়ে আমরা হাঁটছিলাম। আমার খুব জল তেষ্টা পাচ্ছিল, তাই কয়েকটা জায়গায় আমরা দাঁড়িয়ে জল খেলাম। আসার পরে আমরা একটা যোগা করে নিলাম। আমরা এবার গেলাম বার্ড ওয়াচিংয়ের জন্যে। তারপর আমাদেরকে আবার কোথায় নিয়ে গিয়ে বসিয়ে রাখলো আর একটা ক্লাসের জন্যে। আসার পরে আমরা লাঞ্চ করে নিলাম। তারপরে আমাদের স্নেক বাইটের উপরে ক্লাস হচ্ছে। আমরা খুব মজা করলাম, বুঝলাম কোন কোন স্নেক পয়জনাস আর কোন কোন স্নেক পয়জনাস না। একটু বড় লাগছিল, কারণ কি জাস্ট লাঞ্চ খেলাম তো একটু ঘুম পাচ্ছিল, কিন্তু তাও ক্লাস করেছি। পরের ক্লাসটা মোস্ট এক্সাইটিং ক্লাস, কেন কি এটা হচ্ছে ফায়ারের উপরে। এই দুটো হচ্ছে ফায়ার স্টিক, এই দুটোকে একসাথে ঘষলে নাকি ফায়ার তৈরি হয়। তারপরে আঙ্কেল মাটিতে ফায়ার লাগিয়ে দিল। আমরা একটু হাত টেপে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন আবার ট্রেকিংয়ের জন্য বেরোলাম। এই ট্রেকিংটা ছিল রক ক্লাইম্বিংয়ের জন্যে। এইখানে আমাদের প্রথমে একটা ডেমো ক্লাস দিল আঙ্কেলরা। তারপর আমাদেরকে দেখিয়ে দিল যে কিভাবে করতে হয়। আমি একটা স্টোরি বললাম ওই ইভিনিংয়ে। আমরা একটু খেলার জন্য বেরোলাম পরের দিন, কারণ ওটা আমাদের লাস্ট দিন ছিল। দিদিরা ক্যাম্প ফায়ার প্রিপারেশন করলো। একটা সারপ্রাইজ ছিল, মাম্মাম বাবা এসেছিল। আমি একটা স্টোরি বললাম আর একটা ডান্স করলাম। Farmer lived in a village. One day, when the farmer was doing his work, পরের দিন এক্সারসাইজ করার পরে আমরা লাইনে দাঁড়ালাম বাসে ওঠার জন্যে। বাস আমাদেরকে শিলিগুড়িতে পৌঁছে দিল। আমি খুব এক্সাইটেড ছিলাম মাম্মাম বাবাইকে দেখার জন্যে। আমাদেরকে প্রথমে লাইনে দাঁড় করালো, তারপরে আমাদেরকে গুড বাই বললো, সব কিছু বললো। তারপরে আমাদেরকে ছেড়ে দিল মাম্মাম বাবার কাছে যাওয়ার জন্যে। আমাদেরকে একটা ব্যাচও দিয়েছিল আঙ্কেলরা। আমি তো ওর দেখে পড়েছিলাম। আজকের জন্য এইটুকুনি, বাবা।